আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো হোটেল স্টাইলে ঝাল ঝাল মুরগির মাংস রান্না। কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ। ২ টুকরা দারচিনি, ৩টা এলাচ, তেজপাতা দিয়ে দিলাম ২টা। দিয়ে এগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা স্বচ্ছ হওয়া পর্যন্ত নাড়তে হবে, লাল করে ভেজে নেওয়া যাবে না। এবার মুরগির মাংসটাকে দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা দিয়ে একটু উলটপালট করে নেড়ে চেড়ে নিচ্ছি। মুরগির মাংসটা বিছিয়ে বিছিয়ে দিয়েছি। মুরগির মাংসটা একটু ভেজে নিতে হবে। চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আবারও একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। মোট কথা মাংসটা কষানোর উপর থাকতে হবে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ১/২ চা চামচ পরিমাণ। দিয়ে আবারও উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটা করে মশলা দিতে হবে আর নেড়ে চেড়ে নিতে হবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য। রসুন বাটা দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ, আদা বাটা ১ চা চামচ পরিমাণ। দিয়ে আবারও এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। উল্টে পাল্টে নাড়তে হবে। বাদাম বাটা দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ, সরিষা বাটা ১ চা চামচ পরিমাণ, পোস্ত দানা বাটা দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ। এবার এটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। মোট কথা এটা কষানোর উপরই থাকতে হবে। টক দই দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ। দিয়ে আবারও নাড়তে হবে। এটাতে আমি কিন্তু তেমন একটা পানি ব্যবহার করিনি। যেহেতু এটা আমি হোটেল স্টাইলে রান্না করছি, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। জয়ফ্রি দিয়ে দিচ্ছি ছোট ২ টুকরা। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নারকেল বাটা দিয়ে দিলাম ১/২ কাপ পরিমাণ। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ৫-৬টি কাঁচামরিচ মাথা ভেঙে দিয়ে দিচ্ছি। এটাতে ঝাল হবে না কিন্তু। চিনি দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ। এটাতে মিষ্টি হবে না কিন্তু ঝাল মিষ্টি এরকমের একটা স্বাদ আসবে। খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ, খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। হয়ে গেছে আমার সুস্বাদু চিকেন রান্না। দেখতে যেমনটা লোভনীয়, খেতেও অসাধারণ। খুবই সুন্দর হয়েছে, অনেক সুন্দর ফ্লেভার বেরিয়েছে। দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে এটাকে কিন্তু গরম মশলা দেওয়ার পর আর রান্না করা যাবে না। পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে আমার চিকেন, হোটেল স্টাইলের চিকেন রান্না। দেখছেন, দেখাই যাচ্ছে কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে।